যে মহিলা রান্না করার সময় 3টি আমল করবে, ওই মহিলার রান্নায় বরকত হবে, মহিলার সংসারেও বরকত হবে, ওই মহিলার দাম্পত্য জীবন সুখময় হবে, আনন্দময় হবে। 1 নম্বর আমল হলো, মহিলা যখন রান্নাঘরে প্রবেশ করবে তখন সেখানে সে গিয়ে সালাম দিবে। সেখানে যদি কেউ নাও থাকে তবুও সেখানে গিয়ে সে সালাম দিবে। এখন বলবেন যে সেখানে লোক না থাকলে সে কি সালাম দিবে এবং কিভাবে সালাম দিবে? সালামের শব্দ কি আমাদেরটাই হবে না ভিন্নটা হবে? এর জবাবে বলবো, সেখানে গিয়ে সে সালাম দেবে, তবে ভিন্ন একটি শব্দের মাধ্যমে সে সালাম দিবে। ভিন্ন যে শব্দটি সেটি হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের উপরে এবং নেককার বান্দাদের উপরে আপনি রহমত এবং শান্তি দান করুন। তো আমরা যখন ঘরে প্রবেশ করব, ঘরে কেউকে না পেলে, রান্নাঘরে প্রবেশ করে কেউকে সেখানে না পেলে আমরা এই সালামটা দিব। রান্নাঘরে কোনো মানুষ না থাকলে সেখানে অবশ্যই ফেরেশতারা থাকে, এই জন্য আমরা সেখানে প্রবেশ করে সালাম দিব। দেখুন, সালাম ইসলামের অন্যতম একটি স্তম্ভ, সালাম ইসলামের অন্যতম একটি আমল। কেউ যদি সালামের উপর আমল করতে পারে তাহলে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের বেশি বেশি প্রচার প্রসার করো। ওয়াতি'মুত তাআম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, মানুষেরা রাত্রিবেলায় ঘুমে থাকার সময় তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি সালামের সাথে, নিরাপদের সাথে, সুখ শান্তির সাথে, আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বোঝা গেল, কেউ যদি সালামের আমল করে, সালাম বেশি বেশি দেয়, খাওয়ায় এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে সে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন কোনো বাড়িতে যাবে, সে বাড়িতে গিয়ে তুমি সালাম দিবে, সালাম দিয়ে সে ঘরে প্রবেশ করবে। আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, আমরা ঘরে বাসিন্দাদেরকে সালাম দিব। যখন মসজিদে প্রবেশ করবেন, যদি কেউ সুন্নাত নামাজ না পড়ে, তাহলে আপনি সেখানে গিয়ে তাদেরকে সালাম দেবেন। 1 ব্যক্তি 2 ব্যক্তিকে সালাম দেবে, 2 ব্যক্তি 3 ব্যক্তিকে সালাম দেবে, চলন্ত ব্যক্তি আরোহ ব্যক্তিকে সালাম দেবে। এজন্য সালামের নিয়মকানুন আমাদেরকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব না পেয়ে আরেকবার সালাম দিলেন। সালামের জবাব না পেয়ে আরেকবার সালাম দিলেন। 3 বার সালাম দিয়ে তিনি কোনো সাড়া শব্দ না পেয়ে সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে ঘরের সে লোক বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করবেন। আমি আপনার প্রত্যেকটা সালাম শুনেছি। আমি প্রথম সালাম শুনেছি, দ্বিতীয়টা শুনেছি, তৃতীয়টাও শুনেছি, তবে আমি এই জন্য জবাব দেই নাই যে আপনি যখন সালাম দিচ্ছিলেন আমি চাচ্ছি আপনি যেন আমাকে বারবার সালাম দেন, কারণ সালাম হচ্ছে শান্তির জন্য দোয়া করা। আপনি বলছিলেন আসসালামু আলাইকুম, মানে হে আল্লাহ, আপনি আমার উপরে শান্তি দান করুন। তো আমি চাচ্ছিলাম আপনার দোয়াটা আমার জন্য বলবৎ থাকুক, এর জন্য আমি ইচ্ছা করে সালামের জবাব দেইনি। তো এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হলো, আমাদেরকে কোনো বাড়িতে গিয়ে 3বার সালাম দিতে হবে। যদি আমরা জবাব না পাই, সাড়া না পাই, তাহলে আমরা সেখান থেকে ফিরে আসব। আমরা জোর করে সেই ঘরে যাব না। অনেক সময় এমন হয় যে কাউকে ডাকলাম, সালাম দিলাম, তার আওয়াজ না পেয়ে আমরা আরও বেশি ঘরের দরজা পিটাই আঘাত করি। এটা কিন্তু তার শানের খেলাফ। সে বিশেষ কোনো কাজে থাকতে পারে বা ঘুমিয়ে থাকতে পারে বা অন্য কোনো কাজে থাকতে পারে, আমরাও সেখানে গিয়ে যদি এইভাবে ডিস্টার্ব দিই তাহলে সে বিরক্ত হতে পারে। এই জন্য প্রথমে আমরা সালাম দেব, সালামের আমলটা খুব সুন্দরভাবে করব। মহিলারা রান্নাঘরে গিয়ে সালাম দিবেন। 2 নম্বর যে আমলটা করবেন সেটি হলো, আপনি রান্নার কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবানিন লাম ইবদা বিসমিল্লাহি ফাওয়াক্তা,
যে কাজটি বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা হয় না সেই কাজটি বরকত শূন্য থাকে, সেখানে বরকত থাকে না। এজন্য ভাইরা আমার, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দিবেন, আপনার রান্নাকে সহজ করে দেবেন। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। একটা ঘটনা শুনে আপনাদেরকে, ঘটনাটি কালিয়াবি কিতাবে এসেছে। সেখানে বলা হয়েছে একজন স্ত্রী যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতো, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতো। এতে করে তার স্বামী বিরক্ত হতো যে প্রত্যেকটা কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ কেন বলো। স্ত্রী বলতো প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, বললে আল্লাহ পাক কাজ সহজ করে দেয়, বরকত হয়, এই জন্য আমি বলি। স্বামীটাতে যেহেতু একটা ভালো ছিল না, এজন্য স্বামী তার স্ত্রীর কাছে একটা জিনিস রাখতে দিল এবং বলল তুমি এটা রেখে দেবা। স্ত্রী বিসমিল্লাহ বলে সেটা এক জায়গায় রেখে দিল। স্বামী স্ত্রীর অগোচরে সে জিনিসটা লুকোয় এক জায়গায় রেখে দিল বা ফালাই দিল। স্বামী এসে স্ত্রীর কাছে ওইটা চাইছে যে তুমি ওইটা আমাকে দাও। স্ত্রী তখন বিসমিল্লাহ বলে ওই জায়গায় হাত দিছে। ওই জায়গায় হাত দেওয়ার পরে সাথে সাথে সে ওই জিনিসটা পেয়ে গেছে। এরপর স্বামীর হাতে সেটা তুলে দিচ্ছে। স্বামী দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। বিসমিল্লাহর এত বরকত, বিসমিল্লাহর এত বরকত। এরপরে সেই স্বামীও ভালো হয়ে গেল। এর জন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহর মধ্যে অনেকগুলো আরবি অক্ষর আছে, প্রায় 19টা আরবি অক্ষর আছে। তা বিসমিল্লাহর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার আমলনামা কমপক্ষে 10টা নেকি লেখা হবে। তাহলে আপনি যদি বিসমিল্লাহ পড়তে পারেন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি হলে আপনি এবার হিসাব করে দেখবেন বিসমিল্লাহ কয়টা হরফ আছে, আর প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি হলে কয় নেকি আপনি পেয়ে যাচ্ছেন। এর জন্য বিসমিল্লাহর মাধ্যমে কাজ শুরু করবেন। 3 নাম্বার আমল হলো দুরুদ পড়বেন বা ইস্তেগফার পড়বেন। দুরুদ বা ইস্তেগফারের দুইটা যে কোনো একটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। যে ব্যক্তি একবার দুরুদ পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার অনুগ্রহ করবেন। 10 বার, 10টি না 10 বার অনুগ্রহ করবেন। আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনাকে রক্ষা করবেন। আরেকটা বিপদের মধ্যে পড়ে গেলেন, আরেকটা বিপদ থেকে রক্ষা করবেন, অনুগ্রহ করবেন। কিংবা আপনার কোনো আপনজন বিপদের মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। এই জন্য দুরূদ শরীফ আমরা একবার পড়লে আল্লাহ তাআলা 10 বার আমাদের প্রতি অনুগ্রহ করেন। তাছাড়া দুরূদ পড়লে জীবনের সকল সগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, এমন হাদিসও আছে। এবং দুরূদ পড়লে আল্লাহ তাআলা মনের আশা পেরেশানি দূর করে দেয়, এমন হাদিসও আছে। এজন্য মহিলাদেরকে বলবো, রান্না করতে গিয়ে সালাম দিবেন, বিসমিল্লাহ বলবেন এবং যতক্ষণ পর্যন্ত রান্না করবেন ততক্ষণ পর্যন্ত দুরূদ পড়বেন অথবা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। যে কোনো দুরূদ পড়তে পারেন, নামাজে দুরূদও পড়তে পারেন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন, বা আল্লাহুম্মা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই দুরূদও পড়তে পারেন অথবা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। এটা বললে কি হবে? আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা অনাবৃষ্টি দূর করে দিবেন। 3 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা সম্পদ দান করবেন। 4 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা সন্তান দান করবেন। 5 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 6 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা সংসারে শান্তি দান করবেন। 7 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেবেন। এবং আরেকটা লাভ হলো আল্লাহ তাআলা পেরেশানি দূর করবেন এবং সংকটের সময় আপনার জন্য আল্লাহ তাআলা সংকট থেকে মুক্তির রাস্তা বের করে দিবেন। আরেকটা লাভ হলো আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে বুঝতেই পারছেন আস্তাগফিরুল্লাহ এটা কত পাওয়ার, কত পাওয়ার। তো মহিলারা যতক্ষণ রান্না করবেন আমলগুলো করবেন এবং রান্না বান্না করার পর অন্যান্য সময় আপনারা এই আমলগুলো করবেন। ঘরে প্রবেশ করতেই সালাম দিবেন এবং যে কোনো কাজের সাথে বিসমিল্লাহ পড়বেন। আর সব সময় দুরূদ এবং ইস্তেগফার এগুলো সব সময় পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।